হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা নতুন বিষয় নিয়ে একটা কথা বলতে যাচ্ছি। সেই বিষয়টা হলো আমাদের যখন শৈশব ছিল তখনকার আমাদের দিনগুলা কেমন যাইত, ঠিক না? আজকে মনে করেন আমরা ইউনিভার্সিটি অনেক পড়ি বা ইউনিভার্সিটি পাস করছি, যারা বড় হয়ে গেছি, তারা কর্মজীবনে ঢুকে গেছি, ঠিক না? একেকজনের লাইফে প্রেশার চলে আসছে। এখন আমরা মনে করি যে আবার কেউ শৈশবে চলে যাই, ঠিক না? কিন্তু বর্তমান জীবনটা যদি সঠিকভাবে সাজানো যায় তাহলে হচ্ছে বর্তমানের জীবনটাও সুখের। কিন্তু তবুও আমরা ছোট হইতে চাই। মানে ছোটর জীবনটা যেটা ছিল, ছোটর জীবনটা খুব ভালো লাগতো, ঠিক না? তো ছোটর জীবনে যখন যেই জিনিসগুলো আমার কাছে মানে খুব স্মৃতি বিজড়িত যেই ঘটনাগুলো আছে সেটার কথা মনে করি। যদি যখন আমরা হচ্ছে ছোট ছিলাম, সবার ১ম এ আমার কাছে যেই জিনিসটা মনে হয় যে সকাল সকালবেলা ৭ টার আগে উঠতাম ঘুম থেকে প্রত্যেকদিন, এবং তার সাথে মনে করেন যে সবাই মিলে একসাথে স্কুলে যেতাম, বন্ধুদের সাথে দেখা হইতো। তারপরে একসাথে পিটি করতাম, ক্লাস করতাম। ক্লাসের টিচার আসতো, একটু মনে করেন যে শয়তানি করতাম। তারপর ক্লাস শেষ হওয়ার সাথে টিফিন নেওয়ানো হইতো, তখন বের হয়ে যেতাম। বার হয়ে ওই ১৫-২০ মিনিট টিফিন দিত। ওই টাইমে যে খেলাধুলাটা করতাম, ঠিক আছে? আমার যে গোটা ক্লাসের যে মনে করেন যে ৭০-৮০ জন ছিলাম, সবাই মনে করেন একই খেলা খেলতেছি। খালি দৌড়াদৌড়ি, ছুটাছুটি। আমাদের স্কুল স্কুলের মধ্যে যে সামান্য একটা ফাঁকা জায়গা ছিল, সেইখানে মনে করেন যে একেকজন দৌড়াদৌড়ি করতেছি। কে কাকে ধরতে পারে। এই জিনিসটা খুব এনজয় করতাম। এরপর যখন হচ্ছে আমাদেরকে মনে করেন যে কোনো একটা টিচার পড়াশোনা মনে করেন যে পারলেন না আপনি। ওই টাইমে ওই টিচার কখনো শাস্তি দিত, মাইর দিত, থাপড়াইতো। আর কখনো বলত যে, "যা তুই ওই যে বাইরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে গাছ থেকে যতগুলো পাতা পড়ে গেছে, ওই সব পাতাগুলো তুই তুলে তুই ডাস্টবিনে ফেল।" ঠিক আছে? তো যখন আমাদের এই কাজটা করতে দিত, এরকম ২-৩ জন যখন হইতাম, তখন একসাথে যাই ওই গাছের তলায় যাই গল্প করতে শুরু করে দিতাম। ওই টাইমে একটা টিচার ছিল যে সে কিন্তু আমাদেরকে ওখানে যায় বলত যে, "তোরা এখানে দাঁড়ায় আছিস কেন?" কিন্তু তখন আমরা তাকে আবার বলতাম যে, "টিচার আমরা হচ্ছে পাতা কুড়াচ্ছি।" কিন্তু পাতা কুড়ানোর নামে আমরা কিন্তু চুপ করে বসেছিলাম। ঠিক না? এইসব ঘটনাগুলো খুব মনে পড়তো। আর আরেকটা ঘটনা মনে পড়তো যখন হচ্ছে ছুটির পরে যখন ছুটির ঘন্টাটা দেওয়ার ০.৫ ঘন্টা আগে বা শেষ পিরিয়ডটা যখন থাকতো না? এই মনে করেন যে আপনার স্কুলে যখন ৬টা বা ৭টা যদি পিরিয়ড হয়, ওই শেষের পিরিয়ডটা খুব ভাল লাগতো। যে কারণ আর কিছুক্ষণ পরেই হচ্ছে ঘন্টাটা বাজবে। এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা আমি খুব মিস করি। কারণ যখনই মনে করেন যে লাস্টের ৩০ মিনিট বা লাস্টের ক্লাসটা যখন থাকে, যখন টিচাররা লেকচার দেওয়া শুরু করে, তখন থেকে আমরা গুনা শুরু করতাম। একেকজনকে বলা শুরু করতাম যে, "এ ভাই আর কয় মিনিট আছে?" ঠিক আছে? আর কয় মিনিট আছে? যখনই মনে করেন ৩ মিনিট ৪ মিনিট থাকতো তখন আমরা মনের মধ্যে গুনতাম যে ১, ২, ৩, ৪ এরকম করতে সাইড করে গুনতে থাকতাম লাস্টের ৫ মিনিট। আর যখনই ঘন্টাটা দিত, স্যার কি বলতেছে না বলতেছে সেটার কোনো তোয়াক্কা না করেই আমরা সাথে টিচারকে থ্যাংক ইউ দিয়ে একবার গেটের দিকে দৌড়ে যেতাম। আর কে সবার আগে গেট থেকে বাইর হইতে পারে, সেইটাই ছিল আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ। এটা স্কুল জীবনে আমার মনে হয় না পৃথিবীর যে কয়টা মানুষ স্কুলে গেছে, এই দিনটার কথা এইরকম এই শেষের কথাটা কেউ মনে করবে না, এরকম কেউ নাই। আসলে আমরা যখন শৈশবে ছিলাম তখন মনে করতাম যে বড় হইলে খুব ভালো। কিন্তু না, তখনকার যে শৈশবটা ছিল ওই টাইমে আমরা প্রত্যেকটা মানুষ এনজয় করছি কিনা সেইটা আমাদের ম্যাটার করবে। কারণ আমরা যে মানুষটা আমাদের, মানুষ হয়ে আমাদের লাভটা কি? মানুষের আমাদের লক্ষ্যটা কি? আমাদের হচ্ছে ব্রেইনটা কোন জিনিসটা মনে রাখে? আমাদের ব্রেইনটা মনে রাখে এই যে সুন্দর স্মৃতি, যেটা আমরা ছোট থেকে দেখতেছি, মানে ছোট থেকে বড় হয়ে গেছি। যেমন আজকে যেই জিনিসটা বললাম আপনাদের কাছে, যেই কথাগুলো শেয়ার করলাম, ছোট জিনিস। তারপর মনে করেন যে স্কুল ছুটির পর আমরা হচ্ছে এ যখন আমি বাসায় যাইতাম হচ্ছে ২-৩ মিনিটের মধ্যে বাসা চলে যেতাম। আমার ২-৩ মিনিটের রাস্তা ছিল স্কুল থেকে আমার বাসা। সাথে ১ মিনিটের মধ্যে পোশাক-টোশাক খুলে আবার দিতাম দৌড়ে। দৌড়ায় যাইতাম হচ্ছে, আমার ২-৩ জন বন্ধু ছিল, তাদের সাথে খেলা শুরু করে দিতাম। এইটা ছিল আমাদের শৈশব। থ্যাংক ইউ।